বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন 2024 যেটা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে এবং দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করতে পেরেছে এবং জাতির একটা দৃষ্টি ছিল শিবিরের সদস্য সম্মেলনের দিকে। যে সম্মেলন থেকে শিবিরের নতুন সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করা হয়েছে। এই সম্মেলনে নানান শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দিয়েছিল। তার মধ্যে নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক যিনি ছিলেন জনাব শারজিস আলমের একটা বক্তব্য শিবিরের জন্য ঐতিহাসিক স্বীকৃতি, তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় যত বক্তব্য আজকে যারা দিয়েছেন সবচাইতে কার বক্তব্য ভাইরাল হয়েছে বা মিডিয়া কাভারেজ বেশি পেয়েছে, উত্তর হচ্ছে শিবিরের সদস্য সম্মেলনে আমিরে জামাতের চাইতেও শারজিস আলমের বক্তব্যের ভিউ বেশি হয়েছে, মানুষ বেশি শুনেছে, কারণ মানুষ এটাকে তাৎপর্যপূর্ণ মনে করেছে, মিডিয়াগুলো এটাকে পিক করেছে। এটা শিবিরে আমি শারজিসের বক্তব্য বিশ্লেষণ করব, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখেন, শিবির 24-এর গণবিপ্লবের অন্যতম নেপথ্যের নায়ক, এটা হচ্ছে রিয়ালিটি। 9 দফার জনক এবং এই সমন্বয়কদের শেল্টার দেওয়া, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে করে সমন্বয়কদেরকে হাসপাতাল থেকে বের করে আনা, মিডিয়া হাউসগুলোতে পায়ে হেঁটে গিয়ে এই 9 দফা পৌঁছে দেয়া এবং ছাত্রলীগ তাড়াতে শিবিরের ঢাকা মহানগর বিভিন্ন শাখা থেকে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা, নানান কিছুতে এবং নানান পরিকল্পনা, কখন কি নিভু নিভু আন্দোলনকে জ্বালিয়ে তোলা। তো এইসব বিষয়ে যে শিবির নেপথ্যের নায়ক ছিল, এটা কয়েকভাবে, এটা শিবির বললে তো অনেকে বিশ্বাস করবে না এবং অনেকে বলছেন ফিলিং চিটেড, কিন্তু এটার অফিসিয়াল স্বীকৃতি দরকার। কয়েক জায়গা থেকে অফিসিয়াল স্বীকৃতি এসেছে, যেটা এই ইতিহাস, গণঅভ্যুত্থানের ইতিহাস যখন লেখা হবে, আমাদের পরবর্তী প্রজন্ম 30-40 বছর পর যখন পড়বে, তখন শিবির যে নেপথ্যের নায়ক ছিল সাদিক কায়েম, সেই বিদেশে বসে শিবিরের সাবেক নেতা মির্জা গালিব, তারা যে নেপথ্যের নায়ক ছিল, এটা তো জাতিকে জানাতে হবে এবং এর তো রিকগনিশন দরকার। 3টা জায়গা থেকে সিগনিফিকেন্ট রিকগনিশন হয়েছে। জুলকারনাইন সায়ের বাংলাদেশের একজন প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক, তিনি একেবারে টাইম, ডেট বা তথ্য প্রমাণ সহ প্রমাণ করে দিয়েছেন একাধিক লেখায় যে কিভাবে সাদিক কায়েম অন্যতম মাস্টার মাইন্ডস হিসেবে ভূমিকা পালন করেছে, আন্দোলন কন্ট্রোল করেছেন। অতএব জুলকারনাইন সায়েরের এই বক্তব্য, এটা আমি মনে করি শিবিরের জন্য একটা তাৎপর্যপূর্ণ রিকগনিশন, ইতিহাসে স্থান পেতে, ইতিহাস কোডিফিকেশনে এটা কাজে লাগবে। দ্বিতীয় হচ্ছে আমার দেশ পত্রিকায় প্রথম যেদিন আমার দেশ সার্কুলেট হয় বাংলাদেশে সর্বশেষ 22 ডিসেম্বর, ইফ আই ডোন্ট মেক মিস্টেক, সেখানে সাদিক কায়েমের যে লেখা গণঅভ্যুত্থানের বা গণবিপ্লবের নেপথ্যের নায়ক বা জুলাই আগস্টের নেপথ্যের নায়ক, এই শিরোনামে সেখানে শিবির কিভাবে কি করেছিল, কিভাবে কি রোল প্লে করেছিল, এটা ডিটেইলস বর্ণনা আছে। এখন কোনো একটা পত্রিকায় এটা পাবলিশ হওয়া, এর মানে আর্কাইভে থাকবে, এটা ইতিহাসে কোডিফিকেশনে এটা একটা মাইল ফলক, এটা একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। আমার দেশ এটা ছাপিয়ে শিবিরকে ইতিহাসে স্থান করে দিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না। টকশোতে বা কথার কথা অনেকে বলতে পারে, কিন্তু এইভাবে লিখিত রিটেন ডকুমেন্টস, এটা একটা ডকুমেন্টেশন বলা যায়। এরপরে দেখেন, আপনি শিবির, আন্ডারগ্রাউন্ড, অমুক তমুক নানান উদ্ভট কথা বলতে পারেন, কিন্তু এই আন্দোলনটা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে, এটা তো আর কেউ অস্বীকার করবেন না, এটা তো আর বিএনপিও অস্বীকার করে না। বিএনপির লোকজন যারা নিহত হয়েছেন, তারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই তারা রাজপথে গিয়েছিলেন। এর মানে হাসনাত, শারজিস, আসিফ, নাহিদ, এদের অবদানকে তো আর কেউ অস্বীকার করবেন না, এই সাহস তার কারণেই। ওরা হচ্ছে মূল একেবারেই কোর পয়েন্টে ছিল, কি প্রপোনেন্টস যাই বলেন না কেন আপনি। ওরা যদি আনুষ্ঠানিকভাবে বলে যে শিবির আমাদের সহযোদ্ধা ছিল, পরামর্শ দিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ, আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ড সবভাবে, আমি মনে করি ইতিহাসে কোডিফিকেশনের ক্ষেত্রে এটা আরেকটা তাৎপর্যপূর্ণ স্বীকৃতি। অতএব শিবির ইতিহাসের অংশ হয়ে গেল, সত্যটা প্রতিষ্ঠিত হলো। 40-50 বছর পর যখন 24-এ গণবিপ্লবের ইতিহাস মানুষ পড়বে, তখন এর অন্যতম মাস্টার মাইন্ডস বা নেপথ্যের নায়ক যে শিবির, এটা মানুষ বুঝবে ভালোভাবে। এজন্য শিবিরের এই অবদানের কথা শারজিসের পক্ষ থেকে আজকে সদস্য সম্মেলনে বলাটা, এটা তাৎপর্যপূর্ণ বলে আমি মনে করি। শারজিসকে ধন্যবাদ সত্য বলার জন্য, এবং তিনি বলেছেন সত্য কখনো গোপন থাকে না। 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র শিবির সহযোদ্ধা ছিল শারজিস আলম। অতএব যারা বলছেন আন্ডারগ্রাউন্ড, এই আন্ডারগ্রাউন্ড পরোক্ষভাবে যে
হাসিনার পতন ঘটিয়েছে এই সার্জিসের কাছ থেকে বিএনপি ছাত্র দলের পান্ডারা তোমরা দেখো শিখো। শিবিরকে আন্ডারগ্রাউন্ড বলো, তো পরোক্ষভাবে কি করেছে সার্জিসের কাছ থেকে শোনো। তোমরা কোথায় ছিলা? আমরা তো জানি তোমাদের নেতারা বলেছিল এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে খুনি হাসিনা সহ যারা আসবে তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা যাবে। তিনি আজকে শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব কথা বলেন। সার্জিস বলেন, ছাত্র শিবিরকে আমরা 24-এর সহযোদ্ধা হিসেবে পেয়েছি। সহযোদ্ধা, এবং কোন ক্ষেত্রে সহযোদ্ধা? সহযোদ্ধা তো বিএনপি ছাত্র দল, কিন্তু সহযোদ্ধার ধরনটা দেখেন, পার্থক্যটা দেখেন। তাদেরকে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পেয়েছি। রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, এই পরামর্শ দেওয়া মানে পলিসি মেকিং। পলিসি মেকিং এর জায়গায় সব সহযোদ্ধা ছিল না, ছাত্রদল বিএনপিরা ছিল না। পলিসি মেকিং এর জায়গায় ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবির। এক্সিকিউট হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আর পরামর্শটা এসেছে শিবিরের পক্ষ থেকে, থিওরিটা এসেছে শিবিরের পক্ষ থেকে। পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধাদের ভূমিকা রেখেছিল ছাত্র শিবির। গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ডিসিশন মেকিং এর শিবির ছিল, এই স্বীকৃতির এখানে মিলল। আমরা আমাদের পক্ষ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, সত্য কখনো চাপা রাখা যায় না, সত্য প্রকাশিত হওয়া শুধু সময়ের অপেক্ষা। অতএব শিবিরের ক্রেডিট আপনি চুরি করবেন, আপনি লাশ নিয়ে রাজনীতি করবেন, আপনি শিবিরকে আন্ডারগ্রাউন্ড বলবেন, সে আন্ডারগ্রাউন্ডই তো ঘটনা ঘটিয়েছে। সার্জিস বলে দিন, এই যে পরোক্ষ মানে কি আন্ডারগ্রাউন্ড। তিনি আরো বলেন, গত 16 বছরে খুনি হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নাম তকমা দিয়ে ব্লেম গেমে মেতে উঠেছিল। আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে, আলেম ওলামাকে পটেনশিয়াল থ্রেট মনে করে তাদের জেলখানায় পুরে হামলা মামলা দিয়ে নির্যাতন করেছে, হত্যা করেছে, এবং শিবিরকে সবচেয়ে বড় পটেনশিয়াল থ্রেট মনে করত। এর জন্য হাসিনা বিরোধী, ভারত বিরোধী কার্যকর শক্তি বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির, সার্জিসটাও স্বীকার করে। সার্জিস বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি ইসলামী ছাত্র শিবির সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল, এই খুনি হাসিনা স্বাধীন দেশ থেকে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল, শিবিরকে ডিহিউম্যানাইজ করেছিল, শিবির অধিকারের পক্ষে এরা কথা বলেছিল। বৈষম্যবিরোধী ছাত্র অন্যতম নেতা সমন্বয়ক বলেন, আমরা একটি কথা বলতে চাই, খুনি হাসিনা আপনাদের সহ অনেককে যেভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল সেটা নতুন প্রজন্ম বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম অতটুকু বিবেক সম্পন্ন বলেই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করেছে, এবং তার দেওয়া প্রেসক্রিপশনে বর্তমান প্রজন্ম গ্রহণ করে না বলেই তাকে দেশ ছাড়া করা হয়েছে। আমরা আশা করি কাজের মধ্য দিয়ে আপনাদের গ্রহণযোগ্যতা দেশের মানুষের কাছে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসবেন। সার্জিস আরো বলেন, আমরা বিশ্বাস করি আমরা 24-এর গণঅভ্যুত্থানে যেভাবে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি পরিকল্পনার টেবিলে একসঙ্গে বসে যেভাবে কাজ করেছি, পরিকল্পনার টেবিলে একসঙ্গে বসে কাজ করেছে, রাইট ইট ডাউন, মনে রাখেন, দিস উইল বি পার্ট অফ হিস্ট্রি ইভেন আফটার 50 ইয়ার্স। ঠিক সেভাবে দেশের স্বার্থে সবার উপরে পরিকল্পনার টেবিলে কাঁধে কাঁধ মিলে কাজ করেছিল কারা? শিবির আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কারা? শিবির আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রিপিট। দর্শক, এটা আমি মনে করি আজকে শিবির তৃতীয় স্বীকৃতি পেল তাদের অবদানের।